পুরীর মন্দিরে একের পর এক রথ বেরিয়ে আসছে, এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকছেন আপনারা সকলে। রিপাবলিক বাংলার দর্শকরা এই মুহূর্তে বলরাম দেবের রথ বেরিয়ে আসছে। বলরাম দেবের রথ অর্থাৎ তালধ্বজ পুরীর মন্দির থেকে এই মুহূর্তে বেরিয়ে আসছে, সেই ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা প্রত্যেকেই আপনারা জানেন যে স্নান করেন প্রথমে, তারপর তাদের জ্বর হয় 14 দিনের। সেই জ্বর হওয়ার পর তারপর তারা বেরিয়ে আসেন নতুন বেশে। তো সেই ছবিটাই আজকে আপনারা দেখছেন। একেবারে ভোর রাত্রে এর আয়োজন করা হয়েছে। ভোর রাত থেকে একদম যাকে বলে সাজাগোজা করা, নতুন রূপে সাজিয়ে তোলা, স্নান করানো, এই কাজগুলি আজকেও সম্পন্ন হয়েছে সূর্যোদয়ের পর। এবং তারপর থেকে এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে একের পর এক রথ বেরিয়ে আসছে পুরীর মন্দির থেকে, এবং এরা প্রত্যেকেই যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। কাঁসর ঘণ্টা দিয়ে বিশাল আয়োজনের মাধ্যমে এই রথযাত্রা পালিত হয়। এবং খুব অদ্ভুতভাবে খুব অদ্ভুতভাবে যে মানে প্রত্যেকটা মাস যদি আমরা ধরি বাংলায় ক্যালেন্ডার অনুসারে, আশ্বিন, ভাদ্র, আষাঢ়, এই প্রত্যেক মাসে কোনো মাসে জগন্নাথ দেব বেরিয়ে আসেন, কোনো মাস কৃষ্ণের মাস বলে পরিচিত। আবার আশ্বিন মাসে আপনারা জানেন যে দুর্গাপুজো হয়। এটা বলা হয় যে রথযাত্রা শুরু হওয়া মানেই, অর্থাৎ রথের দড়িতে টান পড়া মানেই কি হয়, রথের দড়িতে টান পড়া মানেই দুর্গা পুজো চলে আসা। দুর্গা পুজোর শুরুটা হয়তো এই রথের দড়িতে টানের মাধ্যমেই চলে আসে। এবং এই যে রথযাত্রা, রথের রশি, রথের যে কাঠামো, সেই প্রত্যেকটা বিষয়ের একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। সেই অন্তর্নিহিত অর্থগুলো কিশোলা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে। আমি কিশোলার থেকে বোঝার চেষ্টা করবো যে কিশোলায় দুটো প্রশ্ন তোমার কাছে। এক, এবছরের রথযাত্রাটার মাহাত্ম্যটা কি? এবং দ্বিতীয় তো হচ্ছে যে এই যে কাঠ দিয়ে রথ নির্মাণ করা হয়, রথের রশি যেটা একবার ছোঁয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকেন, এর অন্তর্নিহিত অর্থগুলো যদি একটু বোঝা। আরোহণ করতে চলেছেন বলরাম, বলদেব, শঙ্কর্ষণ, শ্রীক্ষেত্র। এই মুহূর্তে যে লাইভ ভিজুয়াল দেখাচ্ছি রিপাবলিক বাংলা মুহূর্তে, এবং এই মুহূর্তে একটি ছবি, সেই ছবি দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে পুরীর মন্দিরে পহান্ডি বিজয় করছেন বলরাম, এবং তিনি বেরিয়ে আসছেন এবং সেই মন্দিরের দরজা দিয়ে, সিংহদ্বার দিয়ে বেরিয়ে আসছেন। এবং ঠিক সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে তালধ্বজ, যে রথে উঠে বসবেন বলরাম। সেই রথে উঠে যখন বলরাম আরোহণ করবেন, তুমি যেটা বিশেষভাবে জিজ্ঞাসা করছিলে যে এই রথে বসার কি মাহাত্ম্য রয়েছে, এক হচ্ছে এই রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন, এবং জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এই রথ যখন এগিয়ে যাবে, এর একটি মাহাত্ম্য হচ্ছে কৃষ্ণ দ্বারকা থেকে যাচ্ছেন বৃন্দাবনের দিকে, অর্থাৎ যেখানে মানুষের মনের ভেতর দ্বারকা হচ্ছে অপুলেন্স বা ঐশ্বর্যের প্রতীক, এবং বৃন্দাবন হচ্ছে মাধুর্যের প্রতীক। প্রত্যেক মানুষের মনে ঐশ্বর্য থেকে মাধুর্যের দিকে যাওয়ার যে যাত্রা, ভগবানের সাথে বিলীন হয়ে যাওয়ার, পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়ার যে যাত্রা, সেই আধ্যাত্মিক যাত্রা এই পহান্ডি বিজয়ের মাধ্যমে প্রকাশিত হয়। যে পহান্ডি বিজয় করে বলরাম এই মুহূর্তে বেরিয়ে আসছেন। বলরামের মাথায় দেখা যাচ্ছে শোভা পাচ্ছে তাহিয়া, যে তাহিয়া একটি বড় মুকুটের ন্যায়, এবং সেই তাহিয়া পরে বলরাম পহান্ডি বিজয় করতে করতে দ্বারকা থেকে যাচ্ছেন বৃন্দাবনের দিকে, অর্থাৎ ঐশ্বর্যের থেকে শুরু করে মাধুর্যের দিকে যাত্রা এই পহান্ডি বিজয়ের মাধ্যমে প্রকাশিত হয়। বলরাম, যিনি শঙ্কর্ষণ বটে, যিনি গোটা সৃষ্টিকে ধারণ করে রেখেছেন, সেই বলরাম এই মুহূর্তে নিজের তালধ্বজ রথের দিকে আরোহণ করতে এগোচ্ছেন। এরপর একে একে তিন ভাই বোনের মধ্যে প্রত্যেকে বেরোবেন, এবং শেষে বেরোবেন শ্রী জগন্নাথ, এবং জগন্নাথ দেব রথে আরোহণ করে। সেই ছবি দেখার সৌভাগ্য আমাদের সকল দর্শকদের হচ্ছে। তার পাশাপাশি কিশোরায় আমাদের অপর প্রতিনিধির কাছেও যাব। আরও একটি যে রথযাত্রা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হলো মাহেশের রথযাত্রা। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রামকৃষ্ণ, তুমি যদি মাহেশের রথযাত্রার এই মুহূর্তে ছবিটা একটু ব্যাখ্যা করো। রথযাত্রার ছবি ব্যাখ্যা করার আগে যেটা সব থেকে বেশি কথা, যেটা বিশেষ করে বলতে হয়, তা হলো রবীন্দ্রনাথের কথায়, যেটায় থাকে সবার হতে, মানে সব থেকে মজার কথা হচ্ছে যে মানুষের যে মনোরথ, সেই মনোরথের রশিতে আজ টান পড়ে। অর্থাৎ জগন্নাথ দেব, তিনি জগতের নাথ, তিনি মানুষের মনকে এভাবেই বোধহয় এই ঐশ্বর্য, ধন, দৌলত
যে কথা একটু আগে কিশলয় বলছিল, যে সেই ধন দৌলতের যে আবহ সেখান থেকে তাকে একেবারে পথে ঈশ্বর মানুষকে নামিয়ে নিয়ে আসছেন। ভক্তকে বলছেন যে তিনিও আজ রথারূঢ়, অর্থাৎ তিনি আজ পথে নেমেছেন, পথে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে কিভাবে আগামী দিন আমাদেরকে চলতে হবে। আর আজকে মাহেশেও এই বাংলার যে কৃষ্টি, বাংলার যে আকর্ষণ, তার রথের দিনেও আরেকটু বেশি প্রকট হয়ে ওঠে এই মাহেশে। তার কারণটা কি জানেন? সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব, যিনি আমাদের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, আর তার ঠিক পরেই স্বামী বিবেকানন্দের নাম আসে। বাংলার এই দুটো মানুষ, তারা বোধহয় বাংলাকে নতুন করে, বাংলার মানুষকে গোটা বিশ্বের কাছে, গোটা দুনিয়ার কাছে নতুন করে চিনিয়েছিলেন। আর তাদের শক্তির আধার হচ্ছেন এই জগতের নাথ, তাদের সেই শক্তির আধার মা কালী, এবং এই যারা শক্তির আধার তারা। এই মুহূর্তে আকাশে মেঘ ঘন ঘটিয়ে আসছে, তার ঠিক নিচেই এই মাহেশের যে মন্দির, যে গর্ভগৃহ, সেখান থেকে ইতিমধ্যেই জগন্নাথ প্রভু তার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে তারা নেমে এসেছেন পথিমধ্যে, এবং এখান থেকেই তাদের যাত্রা শুরু হবে ঠিক বিকেল 4টের সময়। কিন্তু তার আগে ঠিক 2টো নাগাদ তাদেরকে সাজিয়ে তোলা হবে। আজকে তাদের শারীরিকভাবে তারা হয়তো অসুস্থতা থেকে খানিক মুক্তি পেয়েছেন, তারা আজকে তাদের জ্বর গায়ের কমেছে, তাই তারা আজকে ভক্তদের মধ্যে তাদের বিস্ফারিত নয়ন দিয়ে চেয়ে রয়েছেন, তার কৃপা দৃষ্টি দিচ্ছেন। আর সেখান থেকেই আজকে একটু সাক্ষী থাকছি আমরা। রামকৃষ্ণ, আমি আসছি তোমার কাছে, আমি আবারও তোমার কাছে আসছি, এবং মানুষের ভিড়টাও সত্যি ভীষণ রকমভাবে পরিলক্ষিত হচ্ছে। আমি এবার কলকাতা ইসকনের ছবি দেখবো, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, কলকাতা ইসকন কিভাবে সেজে উঠেছে, কি তাদের বন্দোবস্ত রয়েছে, সেটা যদি একটু জানাও। দেখো দেবব্রত বোস সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা যে ইসকনের রথ, সেই রথের যে শুভ উদ্বোধন সেইটা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই টলিউডের এক অভিনেত্রী তিনি এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে এই যে রথযাত্রার দিনটা, এই দিনটা কিন্তু কলকাতা শহরে একেবারে জাঁকজমক করে পালন করে আসছে ইসকন। সেই ইসকনে যারা এখানকার সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তারা এটা প্রতি বছর এই রথযাত্রাকে তারা এই উৎসবটাকে পালন করেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে এই রথের যে রশি টানবেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হবেন। তুমি জানো যে কলকাতার আজকের এই রথকে কেন্দ্র করে শহর কলকাতার বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়, কারণ এই রথ সরাসরি পার্ক স্ট্রিটে পৌঁছবে। জগন্নাথ দেব তিনি তার মাসির বাড়িতে যাবেন, আবার উল্টো রথের দিন সেই রথ আবার ইসকনে ফিরে আসবে। ইতিমধ্যেই সেজে উঠেছে ইসকন, এবং হাই সিকিউরিটি অ্যালার্ট করে রাখা হয়েছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই এসে এই মুহূর্তে অভিনেত্রী তিনি বক্তব্য রাখছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা ইসকনের যে রথ, সেই রথ ইতিমধ্যে সেজে উঠেছে। হাজার হাজার ভক্ত যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেলা 1টায় আসবেন বলে আপাতত খবর রয়েছে। তিনি আসলেই এই রথে রশিতে টান পড়বে, তার আগে তিনি কিছু বক্তব্য রয়েছে, তিনি পুজো দেবেন। প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী তিনি আজকের এই দিনে কলকাতার ইসকনের এই রথযাত্রা উৎসবে অংশ নেন। এবছরও তিনি আসছেন। স্বাভাবিকভাবে একদিকে যেমন হাই সিকিউরিটি, অন্যদিকে সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন সেলিব্রিটি তারা আজকের এই রথযাত্রায় অংশ নেয়। আর কিছুক্ষণের মধ্যেই এই রথযাত্রার যে প্রক্রিয়া, যে তাদের যে রথে রশি টানার যে অনুষ্ঠান, সেটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সঙ্গে থাকো অনুপম, সেই প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখছি তোমার সঙ্গে এবং ভিডিও জার্নালিস্টের ক্যামেরার মাধ্যমে। এবার আমি পাশাপাশি একটু বেলঘরিয়ার দিকে যাওয়ার চেষ্টা করব। আমি বেলঘরিয়া যাবো, তবে তার আগে পলাশের কাছে যাই। পলাশ এই মুহূর্তে রাজাপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, যেখান থেকে মায়াপুরে রথযাত্রা শুরুটা হয়। জগন্নাথদেব ওখান থেকেই মায়াপুরে আসেন। পলাশ সেখানে রয়েছেন। পলাশ, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একবার দেখাও। শ্রীজিৎ, আমি প্রথমেই বলে দেবো রিপাবলিক বাংলার সকল দর্শককে জয় জগন্নাথ। তুমি প্রথমেই যেটা বলছিলে যে 12 মাসে 12 রকম
বিশেষ বিশেষ পুজোর অনুষ্ঠানগুলো থাকে, যেরকম শরৎকালে অর্থাৎ শারদীয়া থাকে, ঠিক আষাঢ় মাস মানেই হচ্ছে আম, কাঁঠাল, জিলেপি আর পাঁপড় ভাজা। অর্থাৎ এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দীর্ঘ 15 দিন তিনি গৃহবন্দী থাকার পর আজ সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা বেরোবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেল 56 রকম ভোগের আয়োজন। জগন্নাথ তিনি ভীষণ খাদ্যরসিক, আর আজকের দিনটা আপামর বাঙালির কাছেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ। কেউ যদি নতুন বাড়ি কেনে বা কেউ যদি কোনো শুভ দোকানের উদ্বোধন করতে চায়, তারাও অধীর আগ্রহে থাকে এই আজকের দিনটা। মন্দির দেখো। হ্যাঁ, পলাশের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে কথাটি পলাশ আমাদেরকে জানাচ্ছিল, আসলে এই রাজাপুরেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থাকে এবং এর একটা বেশ সুন্দর ইতিহাসও রয়েছে। কথিত আছে যে বহু যুগ আগে উড়িষ্যার রক্তবাহু নামে এক অসুর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিলেন। তখন সবল সম্প্রদায়ের মানুষরা জগন্নাথ দেবকে নিয়েই নবদ্বীপের অন্তর্গত এই রাজাপুরে চলে আসেন এবং তারপর তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটে জগন্নাথ দেবের। এরপর সময় কেটেছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর যুগ এসেছে এবং সেই সময়তে শ্রী চৈতন্য মহাপ্রভুর যখন আগমন হয়, সেই সময় জগদীশ গাঙ্গুলি তার দ্বারা পুনঃপ্রকটিত হন এই জগন্নাথ দেব, পূজিত হন। আবার তারপরে ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় নামে আরও এক ব্রাহ্মণ সন্তান জগন্নাথ দেবের পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এই রাজাপুর অঞ্চলে, নবদ্বীপের অন্তর্গত এই অঞ্চলে, ঠিক যেখানে এই মুহূর্তে পলাশ রয়েছে। আমি তার কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রাজাপুরেই দীর্ঘদিনে তার বাস, পরবর্তী সময় ইসকন সেই দায়িত্ব নেয় এবং সেখান থেকে রথযাত্রা শুরু হয়।